ছেলেবেলা পর্ব ৫। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহি গলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমাদের মেজ কাকা ছিলেন এইরকম একটি শখের দলপতি। পালা রচনা করবার শক্তি ছিল তার, ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহ ছিল। ধনীদের ঘর পোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রা নিয়েও বাংলাদেশের ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে জাতে বড় কিংবা লেখাপড়ায় এমন কিছু তা নয়, তারা নাম করেছে আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রাগান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলে মানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গেছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সে। দেউরির দরজা খোলা, উঠোনে পিলপিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারদিকে টকবক করে আওয়াজ উঠছে, ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে ৯টা। পায়রার পিঠের উপর বাজ পাখির মতো হঠাৎ এসে পড়ে শ্যাম। কড়া পড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কোনোই ধরে বলে, মা ডাকছে, চলো শোবে চলো। লোকের সামনে এই টানা হেঁচড়ায় মাথা হেঁট হয়ে যেত। হার মেনে চলে যেত শোবার ঘরে। বাইরে চলছে হাঁক ডাক, বাইরে জ্বলছে ঝাড় লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই। পিলসুজের উপর টিমটিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সমে এসে ঠেকতেই ঝমাঝম করতাল। সপ্তাহে মানা করাটাই বড়দের ধর্ম, কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল। হুকুম বেরোলো ছেলেরাও যাত্রা শুনতে পাবে। ছিল নল দময়ন্তীর পালা। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ছিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেওয়া হলো সময় হলেই আমাদের জাগিয়ে দেবে। উপরওয়ালাদের দস্তুর জানি, কথা কিছুতেই বিশ্বাস হয় না, কেননা তারা বড়, আমরা ছোট। সে রাত্রে দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেল। তার একটা কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আর একটা কারণ, ৯টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলির দরকার হতো। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। একতলায় দোতলায় রঙিন ঝাড় লণ্ঠন থেকে ঝিলিমিলি আলো ঠিকরে পড়ছে চারদিকে। সাদা বিছানো চাদরে উঠোনটা চোখে ঠেকছে মস্ত। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে। বাকি জায়গাটা যার খুশি যেখান থেকে এসে ভরাট করেছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল। আর এই যাত্রার আসরে বড়য়ে ছোটয়ে খেঁসাখেসি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাদের বলে বাজে লোক। তেমনি আবার পালাগানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজি কপি বুকের মক্স করেনি। এর সুর, এর নাচ, এর সব গল্প বাংলাদেশের হাট ঘাট মাঠের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশায় দেননি পালিশ করে। সভায় যখন দাদাদের কাছে বসলুম, রুমালে কিছু কিছু টাকা মেধে আমাদের দিলেন। বাহবা দেবার ঠিক জায়গাটাতে ওই টাকা ছুঁড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালার ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল খোশ নাম। রাত ফুরোতো, যাত্রা ফুরোতে চাইতো না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আরগোলা করে কে যে কোথায় নিয়ে গেল জানতেও পারিনি। জানতে পারলে সে কি কম লজ্জা? যে মানুষ বড়দের সমান সারে বসে বকশিস দিচ্ছে ছুঁড়ে উঠোন শুদ্ধ লোকের সামনে, তাকে কিনা এমন অপমান। ঘুম যখন ভাঙল, দেখি মায়ের তক্তপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঁঝা করছে রোদ্দুর। সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর।
কোনো দিন। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো, মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা, যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালে যাত্রাগান ছিল যেন শুকনো গাঙে কোষ দুকোষ অন্তর বালি খুঁড়ে জল তোলা। ঘন্টা কয়েক তার মেয়াদ, পথের লোক হঠাৎ এসে পড়ে আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগেকার কালটা ছিল যেন রাজপুত্তর। মাঝে মাঝে পালা পার্বণে যখন মর্জি হতো, আপন এলাকায় করত দান খয়রাত। এখনকার কাল সদাগরের পুত্তর, হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাস্তার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, ছোট রাস্তা থেকেও।